হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকের আমাদের মেনু ছিল একটু আলাদা, ছিল পনিরের পিস পোলাও আর চিকেনের চাপ। তো ফার্স্টে আমি বাসমতি চালটা এরকমভাবে সুন্দর করে 2-3 বার ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি 4টে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা আগে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট, আমি এই কটা দিয়েই ভালো করে ম্যারিনেশন করে চিকেনটা রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে। এবার আমি কড়াইতে একটুখানি গরম তেল করে চিকেনগুলোকে ভালো করে একটু হাফ ফ্রাই করে নিলাম। তারপরে আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটু বাটার, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে একটা গোটা বড় পেঁয়াজের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসলো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখো কষাতে কষাতে এটা মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে তারপরে ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত কষানোর পরে তারপরে যে পাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রেই জল দিয়ে আমি এই চিকেনের ওপরে জলটা দিয়ে দিলাম। তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনের মশলা। এটা দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে চিকেনের গায়ে লেগে থাকা গুঁড়ো মশলাগুলো ঝোলের সঙ্গে যেন ভালোভাবে মিশে যায়। আর অন্যদিকে দেখো আমি একটা পাত্রে 3 চামচ মতন ছাতু নিয়ে একটু গরম জলে ছাতুটাকে ভালো করে গুলে নিলাম। ছাতুটাকে কিন্তু ভালো করে গুড়তে হবে যাতে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা ছাতুর মধ্যে না থাকে। আর তারপরে দেখো আমি 3 থেকে 4টে পিস লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে সেই লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম চিকেনে। তোমরা কিন্তু এখানে লঙ্কার পেস্টটা দিও, তাহলে স্বাদটা ভালো আসবে। এবার দেখো আমি ওপর থেকে ছাতুটা দিয়ে দিলাম। ছাতুটা ইউজ করলে চিকেনের গ্রেভির মধ্যে সেই একটা গাঢ় ব্যাপারটা থাকে, অত পাতলা হয় না। আমি এটাকে 5 মিনিট কষতে দিলাম। দেখো 5 মিনিট পরে চিকেনের একটা অসাধারণ কালার এসেছিল, গ্রেভিটাও অনেকটা ঘন হয়েছিল। যাই হোক, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা রেডি হয়ে গেছে। এবার পালা হচ্ছে পোলাও বানানোর। তো আমি আগে থেকেই চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা ডেচকি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এতে কিন্তু কোনো তেল ইউজ করব না, আমি পুরোটাই ঘিয়ে করব। ঘিটা একটু গরম হতেই আমি দিয়ে দিলাম 2টো দারচিনি, লবঙ্গ আর এলাচ। সাথে সাথে আমি 10 থেকে 12 পিস পর্যন্ত কাজু বাদাম এখানে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এই ধুয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিলাম এই গরম তেলে। চালটাকে কিন্তু ভালো করে আমি জল ঝরাইনি, অল্প একটু একটু জল চালে ছিল, আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি চালটাকে দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে ভালো করে চালটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। চালটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট চালটাকে ভাজার পরে সুন্দর করে তারপরে আমি এতে দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু আমি আগে ভাজিনি, পনিরটা কেটেই এর মধ্যে দিয়ে দিয়েছি। এই চালের সঙ্গেই পনিরটাও বয়েলড হবে। আমি ভাজা পনির দিলে সেই টেস্টটা থাকতো না, যেটা বয়েল পনিরের টেস্টটা আসবে। তারপরে এতে পরিমাণ মতো নুন আর একটু বেশি করে চিনি দিলাম, কারণ পোলাও একটু একটু মিষ্টি ভালোই লাগে। চিনিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতন জল। জল কিন্তু আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি, একটু করে জল দিয়েছি। ভাতটা সেদ্ধ হয়েছে, তারপরে আবার একটু জল অ্যাড করেছি, কারণ একেবারে বেশি জল দিয়ে দিলে না ভাতটা না অনেকটা মাখা মাখা হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ পরে আমি ভাতটা নেড়ে দেখলাম ভাতটা একটু একটু সিদ্ধ হতে শুরু করেছে। আমি তাও চাপা দিয়ে আরও রাখলাম 5 থেকে 6 মিনিট। এদিকে অন্যদিকে আমি একটা আরও ছোটো পেঁয়াজ, সেটাকে বেরেস্তার জন্য সুন্দর করে ভেজে নিলাম। বেশি ব্রাউন করে ভাজিনি, অল্প ব্রাউন করেই আমি ভেজেছিলাম। তারপরে দেখো এটার ওপর দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম পুরো ভাতের সঙ্গে। তারপরে আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাতটা রেখে দিয়েছিলাম। আর দেখো আমার পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছিল, একটুও ভেঙে ভেঙে বা মাখা মাখা মতন হয়ে যায়নি, আর পনিরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এবার চিকেনটা দিয়ে একটুখানি পোলাওটা খেয়ে দেখা যাক কেমন স্বাদ হয়েছিল। চিকেনের কালারটা তো এসেছিল দারুণ, স্বাদটা কেমন হয়েছে দেখি। খুব সুন্দর হয়েছিল, বিকজ আর গ্রেভিটা এত সুন্দর হয়েছিল। আর তার থেকে বেশি চিকেনটাকে আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম বলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে। তোমরাও একবার এরকমভাবে চিকেন চাপ বাড়িতে করে দেখতে পারো, আর অবশ্যই আমাকে জানিও এই চিকেন চাপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, ততক্ষণ আমি আমার খাবারটা এনজয় করি। তোমাদের দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে।